নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আজ 19 তারিখ সন্ধ্যে 7টা থেকে আপনারা জানেন যে একদম মল্লিকার্জুন খাড়গের বাড়িতে ইন্ডিয়া গঠবন্ধনের একটা মেগা বৈঠক রয়েছে। তার কারণ সামনেই শুরু হবে বাদল অধিবেশন সংসদে এবং ঠিক তার আগে রণকৌশল ঠিক করার জন্য ইন্ডিয়া গঠবন্ধনের এই বৈঠকে কিন্তু আমরা আগেই জানতাম যে বিভিন্ন পার্টি কিন্তু যোগ দেবেন না, তেমন একটা খবর উঠে আসছে। কিন্তু এই মুহূর্তে সরাসরি আইএনডিআইএ জোটের নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেতা, তিনি পার্সোনালি বিভিন্ন মুখ্যমন্ত্রীদের ফোন করেছিলেন আজকে সকালবেলা। এমনকি তাদেরকে বলা হয়েছিল তারা যদি সশরীরে আসতে না পারেন তাহলে তারা যেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মিটিংয়ে যোগদান করেন। এবং যেটা খবর উঠে আসছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেও এই মুহূর্তে যোগাযোগ করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে, এবং তৃণমূল কংগ্রেসের একজন প্রতিনিধি এই মিটিংয়ে একদম ভিডিও কনফারেন্সের মাধ্যমে থাকবেন। এবং অবশ্যই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তার সঙ্গে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, এদেরকে কিন্তু ডাইরেক্ট ফোন করেছিলেন একদম রাহুল গান্ধী। এবং অবশ্যই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী আপ নেতা, তার সঙ্গেও কিন্তু কথা হয়েছে। সুতরাং এই মুহূর্তে আইএনডিআইএ জোট যখন একদম জোটবদ্ধ হতে চাইছে এবং বিভিন্ন যে ঘটনাগুলো ঘটে গিয়েছে সাম্প্রতিক ইতিহাসে সেগুলোর প্রেক্ষিতে একদম এনডিএ সরকারকে কোণঠাসা করতে চাইছে, ঠিক তখনই কিন্তু আরেকটা খবর উঠে আসছে, সিক্রেট বিল কিন্তু আনতে চলেছে বিজেপি সরকার। এবং বিজেপি সরকারের সেই সিক্রেট বিলটা সংসদে আনার মাধ্যমেই কিন্তু সম্পূর্ণ বর্তমানে যে যে প্রশ্নগুলোর সম্মুখীন তাদের হতে হতো সেটার থেকে একদম ধ্যানটা অন্য দিকে তারা ঘুরিয়ে দিতে সমর্থ হবে। সেই সমস্ত ডিটেলস বলবো আপনাদের। কি সিক্রেট বিল আনার কথা ভাবছে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি, এবং অবশ্যই তার সঙ্গে আইএনডিআইএ জোট কিভাবে জোটবদ্ধ হচ্ছে, সেই সমস্ত খবর ডিটেলসে যাওয়ার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। অবশ্যই এই ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। আমরা এই মুহূর্তে জানি কিন্তু যে মনসুন সেশন শুরু হতে চলেছে এবং মনসুন সেশন শুরু হবে কিন্তু 21শে জুলাই থেকে চলবে 12ই আগস্ট পর্যন্ত। এবং এই যে সংসদের অভ্যন্তরে এই সেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা তাৎপর্যপূর্ণ গুরুত্ব থাকবে। তার কারণ বারংবার আইএনডিআইএ জোটের নেতারা রিকোয়েস্ট করলেও, বারংবার অ্যাডভাইস দিলেও কিন্তু সরকারের পক্ষ থেকে তেমন কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়নি যেটা স্পেশাল অধিবেশন বসানো হোক সংসদে। তার কারণ ইতিমধ্যেই কিন্তু ঘটে গিয়েছে যে পেহেলগামে আতঙ্কবাদী হামলাটা ঘটে গিয়েছে এবং তার পরবর্তীতে অপারেশন সিন্দুর ঘটে গিয়েছে। এবং অপারেশন সিন্দুরে হঠাৎ করে সিজ ফায়ার ঘোষণা করলেন। আমরা দেখতে পেলাম আমেরিকান যে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকান প্রেসিডেন্ট, তিনি হঠাৎ করে সেটা কেন হলো সেই সামগ্রিক বিষয়টা নিয়ে কিন্তু বিস্তারিত একটা আলোচনা হওয়ার দরকার ছিল। কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে সরকারের পক্ষ থেকে কোনো রকম ইনিশিয়েটিভ নেওয়া হলো না একটা স্পেশাল অধিবেশন সংসদে ডাকার জন্য। কিন্তু এই মুহূর্তে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বিহারের এসআইআর, বিহারের যে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটার একদম ভোটার তালিকা নতুনভাবে তৈরি করছে, সেইটা নিয়ে কিন্তু বারংবার বিরোধীরা প্রশ্ন তুলেছেন। এবং একদম বিহারে এই মুহূর্তে যেটা চলছে তার মাধ্যমে বহু পরিমাণ সংখ্যালঘু মানুষকে কিন্তু ভোটার তালিকা থেকে বাদ দিতে চাইছে ভারতের নির্বাচন কমিশন, এবং সেটা করাচ্ছে কোথাও গিয়ে ভারতীয় জনতা পার্টি। এমন অভিযোগ তুলেছেন বারবার আরজেডি নেতা তেজস্বী যাদব এবং তার সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবং সেই ঘটনাটা কিন্তু এই মুহূর্তে তেজস্বী যাদব বলছেন যে 35 লক্ষ মানুষ বাদ যেতে চলেছে বিহার ভোট থেকে। কি বলছেন তেজস্বী যাদব, আগে শুনুন, তারপর আসছে এই নিয়ে বিস্তারিত। तभी हम लोगों को संदेह था कि जरूर कुछ ना कुछ दाल में कुछ काला है। और अब तक सुप्रीम कोर्ट 19 तारीख को दिल्ली में खड़गे साहब के यहाँ एक बड़ी बैठक इंडिया अलायंस की है, उसमें भी हम शामिल होंगे और अपनी बात को मजबूती के साथ जो है रखेंगे। अब 3 दिन पहले की अगर बात करें तो सूत्रों के हवाले से खबर आया कि 35 लाख नाम हटा जाएंगे। और उसके बाद अगर आप देखें, ये 16 तारीख का है, जिसमें अलग अलग जो बाहर जो लोग हैं कितना शिफ्ट कर गए, किशन जो है प्रेस नोट इलेक्शन कमीशन जारी करता है, और उसमें हूबहू जो सूत्र ने जानकारी दी। मेरा सवाल यहाँ खड़ा होता है कि इंडियन एक्सप्रेस तो या कोई अखबार में जो है शायद छपा था, जो अखबार में छपा 35 लाख, वो 3 दिन पहले छपा। तो पहला सवाल ये होता है कि आप उसके 2 दिन बाद वही नंबर आप दे रहे हैं, यानी प्रोसेस तो ऑन है, जब प्रक्रिया चल रही है तो घटता भी बढ़ता है। तो ना घटा 2-3 दिन में,
न बढ़ा है, हूबहू वही नंबर जो है दिया गया है। और सवाल खड़ा होता है कि अभी भी एक हफ्ता बाकी है, ये जानकारी कहां से आगे 35 लाख की? আপনারা শুনলেন তেজস্বী যাদব একদম সরাসরি অভিযোগ তুলছেন যে ৩৫ লক্ষ মানুষ একদম বাদ যেতে চলেছেন এই সামগ্রিক বিষয়টার মাধ্যমে, এবং তার মাধ্যমেই কিন্তু এই মুহূর্তে তিনি সম্পূর্ণ ঘটনাটা বলছেন যে মল্লিকার্জুন খাড়গের বাড়িতে যে বৈঠকটা রয়েছে সেখানে তিনি বলবেন। এবং এই মুহূর্তে আমরা যা জানতে পারছি যে পশ্চিমবঙ্গের ওপর কিন্তু পরবর্তী এই ভারতের নির্বাচন কমিশনের এসআইআরটা জারি হবে, তার কারণ পশ্চিমবঙ্গে পরবর্তী ভোট রয়েছে এবং পশ্চিমবঙ্গে যে ভোট রয়েছে সেটা কিন্তু বিরোধী রাজ্য, এবং ভারতীয় জনতা পার্টি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গ দখল করার একটা চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছে। তার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। প্রধানমন্ত্রী গতকালই একদম দুর্গাপুরের জনসভা থেকে কিন্তু একদম বিশালভাবে ডাক দিয়েছেন যে তিনি এই মুহূর্তে তৃণমূলের অপশাসন বন্ধ হোক পশ্চিমবঙ্গে, এবং সেই জায়গা থেকে ভারতীয় জনতা পার্টি ছাড়া আর কোনো বিকল্প রাস্তাই নেই। এবং সেই জায়গা থেকে একদম জয় শ্রীরাম থেকে তিনি হঠাৎ করেই জয় মা দুর্গা, জয় মা কালী ইত্যাদি বলে একটা বাঙালি যে অস্মিতা সেটাকে উদ্বুদ্ধ করার চেষ্টা করলেন। কিন্তু সামগ্রিকভাবে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি এবং আইএনডিআই এর জোটের মধ্যে কিন্তু একটা দূরত্ব তৈরি হবেই, সেটা কিন্তু আমরা জানি যে যখনই একদম এই সংসদ খুলবে তখন বাদল অধিবেশনের শুরুতে, এবং এই জায়গায় দাঁড়িয়ে একদম আইএনডিআই এর জোটের পক্ষ থেকে যখন কোমর বেঁধে একটা প্রস্তুতি নেওয়া হচ্ছে, তখন আরেকটা খবর উঠে আসছে এই মুহূর্তে যে ভারতীয় জনতা পার্টি তারাও কিন্তু এই মুহূর্তে নতুন একটা বিল একদম উদ্বোধন করার চেষ্টা করছে বা আনার চেষ্টা করছে, যেটা কিন্তু পাস করানোর মতন একটা প্রক্রিয়া তারা চেষ্টা করবে। এবং এই মুহূর্তে যেটা ধারণা করা হচ্ছে যে একদম সরাসরি সম্পূর্ণ অপারেশন সিন্দুর জনিত ঘটনা কিংবা বিহারের এসআইআর জনিত ঘটনা সেগুলোর থেকে যাতে বাইপাস হয়ে মানুষের ধ্যানটা একদম ডাইভার্টেড হয়ে নতুন যে বিলটা আসবে সেই দিকে চলে যায়, তেমন একটা প্ল্যান করছে ভারতীয় জনতা পার্টি। তখনই ভারতীয় জনতা পার্টি বুঝতে পারে যে নিজেদের কৃতকর্মের জন্য প্রশ্নচিহ্নের মুখে পড়তে হবে, তখনই কিন্তু তারা এই ধরনের নতুন কোনো প্ল্যান করে, এবং এই মুহূর্তে একটা সিক্রেট বিল তারাও কিন্তু ভাবনা চিন্তা করছেন। এবং এই মুহূর্তে রীতিমতন বিহার ভোটকে সামনে রেখে এবং অবশ্যই তার সঙ্গে এসআইআরটা যেভাবে বিহারের উপর ইম্পোজড হয়েছে, এবং ভারতীয় জনতা পার্টি জানে যে তাদের খুব একটা অবস্থা কিন্তু বিহারে ভালো নয়। গতকাল পশ্চিমবঙ্গে আসার আগে প্রধানমন্ত্রী বিহারেও সভা করে এসেছেন, সেখানে আমরা দেখতে পেয়েছি কি ধরনের একটা রীতিমতন ফাঁকা জায়গা ছিল, এবং অবশ্যই প্রধানমন্ত্রীর সভা শুনতে মানুষ যাননি, সেইটা কিন্তু বিহারের এই মুহূর্তে একটা ছবি উঠে আসছে। সামগ্রিক বিষয়ের প্রেক্ষিতে দাঁড়িয়ে এই মুহূর্তে যেটা খবর, একদম ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ সরকার কিন্তু নতুন কোনো বিল আনতে চলেছে, যেটার মাধ্যমে সম্পূর্ণ আইএনডিআই এর জোটের ধ্যানটা তারা সেদিকে নিয়ে যেতে চাইছে, সেইটা নিয়েই যাতে চর্চা হয়, সেইটা নিয়ে যাতে নতুন করে বিরোধিতা তৈরি হয়, তেমনই কিন্তু একটা খবর সূত্রের এখন দেখার বিষয় যে এই বিষয়গুলো সামগ্রিকভাবে আইএনডিআই এ জোট প্লেস করতে পারে নাকি নতুন একটা বিল, নতুন একটা সিক্রেট পলিসি, সেটার মাধ্যমে সম্পূর্ণ বিষয়টা আবারও একদম মোড় ঘুরিয়ে দিতে সমর্থ হয় এনডিএ জোট এবং তার সঙ্গে অমিত শাহ মোদী। সামগ্রিকটা রাখলাম আপনাদের সামনে, দেখবো আমরা অবশ্যই যে এই মুহূর্তে কি স্ট্র্যাটেজি মেনটেন করতে চাইছে এনডিএ এবং ইন্ডিয়া, সমস্তটাই রাখবো আপনাদের সামনে। অবশ্যই পরশুদিন থেকে 21 তারিখ থেকে আমাদের নজর থাকবে সংসদের অধিবেশনে, আপনাদের জানাতে থাকবে সমস্ত ডিটেলস। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং অবশ্যই প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। ধন্যবাদ।